বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা ব্লগ উইথ দিদি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে সকাল 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজকে ভোট রয়েছে। এই দেখো, 7:30টার মধ্যে কিন্তু আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর প্রচুর লাইন পড়েছে। ভোরবেলা লাইন দিয়েছি গিয়ে, প্রায় 5টা 5:30 নাগাদ ভোট দিতে গেছি। তো 2 ঘন্টা লাইন দেওয়ার পরে তারপরে এই যে ভোট দিলাম অলরেডি। তো দেখো, প্রচণ্ড গরম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়েই চলে গেছিলাম হচ্ছে ভোট দিতে। খাওয়া দাওয়া কিছুই করিনি। আর মাম্মাম ডিঙ্কা এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে গিয়ে এখন তুলবো। মাম্মাম যদিও উঠে গেছিলো, মায়ের কাছে ছিল, ও আবার ঘুমিয়ে পড়েছে। তো এবার ওদেরকে তুলবো, তুলে খাওয়াবো। তো চলো সঙ্গে থেকো, ব্লগটা এভাবেই এগিয়ে নিয়ে যাই। তো চলো তাহলে। তো এরপর দেখো, ভোট টোট দিয়ে প্রচণ্ড জোর পেয়ে গেছে খিদে, আর মাম্মাম ডিঙ্কাকে খাইয়ে দাইয়ে চলে আসলাম নিজের খাবার বানাতে। যেহেতু আজকে সোমবার, তো আজকে লুচি আর সবজি হবে। আর এখানে মা করছে হচ্ছে কুমড়ো আলুর তরকারি। আর এখানে দেখো, আমি লুচিগুলো একটু ভেজে দিচ্ছি। তো ভাজা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে। এমনিতে লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড গরম হচ্ছিল, তবে ওয়েদারটা যেন একটু আজকে চেঞ্জ হচ্ছে বলে মনে হচ্ছে। ঝড় বৃষ্টি ওঠার সম্ভাবনা হয়তো আছে। তবে মেঘলা মেঘলা ওয়েদার হলেও এতটাই গরম কি যে বলবো। সত্যি একটু বৃষ্টি হলে যেন মানুষগুলোও বাঁচে, আর সঙ্গে গাছপালাগুলোও যেন প্রাণ ফিরে পায়। আর গরমে সত্যি মানুষের এতটাই শরীর খারাপ করছে যে কি বলবো। মাম্মামেরও গরমের মধ্যে শরীরটা খারাপ করলো, ওরও পেটটা খারাপ হয়েছে কয়েকদিন ধরেই। ওষুধ খাচ্ছে, তবু যেন এখনও পুরোপুরি ঠিক হচ্ছে না। আর লুচি ভাজতে আমার ভীষণই ভালো লাগে, তবে আটা বা ময়দা মাখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর সেই জন্য আর কি ময়দা আর আটাটা মাখা কাজ ছিল হচ্ছে মায়ের। আর লুচিগুলো বললাম আমিই ভেজে দিচ্ছি। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যেহেতু আমাদের বাড়ির কাছে পুজো, তো গান এখন থেকেই চালু হয়ে গেছে আর কি। আগের দিন থেকেই ভীষণ সমস্ত কিছু তোড়জোড় শুরু হয়ে যায়, সেই কারণে বাইরে গান হচ্ছে। তো আমার ভয়েসটা হয়তো একটু অসুবিধা হতে পারে, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমার জন্য বিশেষ করে লুচি হচ্ছে, আর অন্যদের জন্য আজকে ভাত ছিল। তবে যেহেতু লুচি হচ্ছে, সবাই কিন্তু লুচিগুলো খাবে। আর দেখতে পাচ্ছ তোমরা লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। ফুলকো ফুলকো লুচি না হলে কিন্তু একদমই মনের মতন হয় না। তো দেখো, লুচি তরকারি রেডি হয়ে গেল। তো চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। আর খেতে খেতেই দেখছি ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেল। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঝড় উঠতে পারে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তবে ঝড় ওঠার থেকে যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু একটু শান্তিটা বেশি হয়, কারণ ঝড়টা একদমই ভালো লাগে না, মানুষের ক্ষয়ক্ষতিটাই বেশি হয়। আর এদিকে দেখো, ঠাম্মা ঝড়ের মধ্যে পুজো দিচ্ছে। তো আমি বলছিলাম একটু তাড়াতাড়ি পুজোটা দাও। তো পুজো দিতে দিতেই দেখো কত জোরে ঝড় হয়ে উঠে গেছে আর কি। আজকে মানে আমাদের এখানে সেই লেভেলের ঝড় হয়েছে, বৃষ্টিও বেশ ভালো হয়েছে। তো ঝড়ে দেখো এই আমটা পড়েছে, আর পড়ে দেখো ফেটে গেছে। ঝড়ে কিন্তু আম কুড়াতে ভীষণ ভালো লাগে। কার কার ঝড়ে আম কুড়াতে ভালো লাগে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরপর দেখো, ঝড় বৃষ্টি বেশ তো হলো। এরপরে তোমাদের সাথে শেয়ার করব, আগের দিন হাটে গেছিলাম, কিছু কেনাকাটা করেছি, সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে কি কি কিনলাম। তো প্রথমেই দেখাই, এটা হচ্ছে একটা নাইটি। তো নাইটিটা দেখে পছন্দ হলো, কেমন লাগছে তোমরা একটু জানিও। এটা হচ্ছে স্কাই ব্লু কালারের আর বাটল গ্রিনের মধ্যে কম্বিনেশনে, ঠিক আছে। আর এই নাইটিটা হচ্ছে হাতা দেওয়া, তবে হাতা দেওয়া খুব একটা আমি পরি না, বাট কালারটা দেখে বেশ ভালো লাগলো, সেই জন্যই আর কি এটা নিলাম। আর এরপর দেখো, আরেকটা পুরো বাটল গ্রিনের মধ্যে রয়েছে, এটা কিন্তু স্লিভলেস। আর গ্রিন কালার তো আমার অলমোস্ট একদম সবসময় ফেভারিট, বাট এটা একটু আলাদা গ্রিন, তবু গ্রিন হলে আর কি সেদিক থেকে আমি চোখ ফেরাতে পারি না। তো এটা আরেকটা নাইটি নিলাম। তো এরপর দেখো, নিয়েছি হচ্ছে একটা গামছা। গামছাটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আগামীকাল পুজো, তো সেই কারণে গামছাটা নিলাম, কারণ গন্ডি খেটে পুজো দেব, তো গামছা লাগে।
শাড়ি, গামছা, ব্লাউজ সবই নতুন পরতে হয়, সেই কারণেই আর কি নেওয়া। আর এরপরে দেখো নিয়েছি হচ্ছে এই ব্লাউজটা দেখো বেশ সুন্দর। তো শাড়ি খুব একটা পরা হয় না, যেহেতু পুজো উপলক্ষে পরবো, তাই একদম সিম্পল ব্লাউজ নিলাম না, একটু কাজ করা নিলাম যাতে করে অন্য সময়ও পরতে ভালো লাগে। তো এটা একদম রেড কালার, ভীষণ ভালো লেগেছে আমার ব্লাউজটা, একদম সফট ব্লাউজটা ভীষণ। আর হাতার কাজটা দেখো এরকম ডিজাইন করা, আর পিঠটাও কিন্তু ভীষণ সুন্দর, পুরোটা কাজ করা রয়েছে দেখো, ভীষণ হালকা কাজ, তবে কাজটা ভীষণই সুন্দর। আর এরপরে নিয়ে নিলাম হচ্ছে একটা ছাপা সুতির শাড়ি। তো এটা পরেই হচ্ছে পুজো দেব, মানে গণ্ডি খেটে পুজো দেব। তো আমাদের এখানে যে পুজোটা হয়, অনেকেই হয়তো পঞ্চানন পুজোর নাম জানো না, তো সেটা কিন্তু দেখার মতন পুজো, তোমরা যদি আমার ভিডিও ফলো করো অবশ্যই দেখতে পাবে। তো ভীষণ ভালো, মানে মজা হয়, আর গণ্ডি খেটে তারপরে ধুনো পোড়ানো হয়, অনেক কিছু দেখার মতন জিনিস হয়। তো তোমরা দেখতে থেকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো, একদম অরেঞ্জ কালার শাড়িটা। আর এই ব্লাউজটাও পছন্দ হয়েছিল, সেই জন্য নিলাম। ফোনে কালারে একটু হালকা লাগছে, বাট এটা একদম ডিপ কালারের, ডিপ ব্লু কালারের। তো কাজটা দেখে বেশ ভালো লাগলো, কোনো অনুষ্ঠান পারপাস এটা পরা যেতে পারে। আর এই কাজটা হেভি হলেও মানে এটা একদম কিন্তু মানে ব্লাউজটা ভীষণই সফটের মধ্যে, সেই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে। আর আমার একদম স্টোন বসানো বা পুঁতি ফুতি দেওয়া ওরকম ধরনের জিনিস একদম পছন্দ নয়। এটাতে অনেকটা হেভি কাজ থাকলেও এটা কিন্তু একদম সুতোর কাজ করা, তো সেই কারণেই আরও পছন্দ হলো। একটা নিয়ে রাখলাম, কবে পরবো জানি না, কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান পারপাস হলে হয়তো পরা হতে পারে, জাস্ট কিনে কিনে আলমারি ভরা হয়, বাট শাড়িটা বেশি একটা পরা হয় না। তো যেটা পরা হয় সেটা তো কিনতেই হবে। তো দুটো কুর্তি পছন্দ হয়েছিল, এই দেখো একদম সুতির কুর্তিগুলো, ভীষণই নরম, সেই জন্য নিলাম। আর দুটোই হচ্ছে স্লিভলেস, আর এরকম প্রিন্ট করা, খুব একটা হেভি কাজ নয়, বাট ভীষণ নরম, মানে কমফোর্টেবল হবে হয়তো পরে। তো আমি যেরকম টাইপের পছন্দ করি সেরকমই দেখলাম। আর এটা একদম রেড কালারের, আর এটা হচ্ছে একটু অরেঞ্জ, মানে ডিপ অরেঞ্জ টাইপের। এটাও স্লিভলেস। তো এরকম দেখো সামনেটা বোতাম দেওয়া, বেশ ভালো লাগলো, তাই জন্য এটাও নিলাম। আর মেয়েদের স্বভাব তো আছেই, একটু শাড়ি বলো বা কুর্তি বলো, এগুলো দেখলে তো কিনতে ইচ্ছা করেই, মানে যতই থাকুক যেন মনে হয় কোথাও যাওয়ার সময় তখন নেইনি। তো এগুলো কোথাও যাওয়ার জন্য আমি কিনিনি, এগুলো এমনি জাস্ট অর্ডিনারি ইউজ করার জন্যই কিনেছিলাম। আর একটা ব্যাগ পছন্দ হয়েছিল, তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু এমনি ক্যারি করার জন্য বেশ ভালো, মানে একটা ছোট বোতল, একটু হালকা কিছু, মানে বাচ্চা সঙ্গে নিয়ে গেলে বাইরে বেরোনোর জন্য ভীষণই ভালো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকে নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার পাশে থেকো। তো এখনকার মতন টাটা।